হে গাইস, আসসালামু আলাইকুম। সো আজকে আমি বানাবো হচ্ছে বুলডগ কার্বোনারা, এই হট চিকেন স্পাইসি রামেনটা। এটা খেতে খুব মজা লাগে আমার কাছে। এটা হচ্ছে যাদের চিজ ভাল লাগে, বেশি আর কি চিজি তাদের হচ্ছে ভালো লাগবে। এটা এটা আমার পিঙ্ক পিঙ্ক আরও কিউট লাগে। তো এটা কীভাবে বানাবো এটাই শেয়ার করব। সো প্রথমে এটাখানে একটু পানি নিয়েছি এটা সেদ্ধ করার জন্য। পানির মধ্যে আমরা এখানে লবণ দিয়ে দিচ্ছি একটু করে। এরপর এটার সাথে আর কি দুইটা আর কি স্পাইসেস দেয়। একটা হচ্ছে মেইন যে হট সসটা, আর একটা চিজ পাউডার, আর এই যে রামেনটা। এটা একটু মোটা হয় নর্মাল নুডলসের জন্য। আমি এটাকে তিন ভাগ মানে তিনটা আর কি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিছি, যেন আর কি তাড়াতাড়ি সিদ্ধ হয় আর যেন একটু আয় হয়। তো এরপরে পানিটা একটু ফেলে দিছিলাম, কারণ অনেকগুলো হয়ে গেছিলো। এরপর চিজ পাউডার পুরোটা দিয়ে দিচ্ছি 1 প্যাকেট। এরপর এটাকে একটু মিক্স করে এরপর দেখবে যে একটু ক্রিমি চিজি হয়ে গেছে। এরপর ওটাকে মিক্স করে এরপর আমরা দিয়ে দিব হট যে সসটা, মেইন যে স্পাইসি সসটা ওইটা। এবার ঈদে আমি ভাবছিলাম ব্লগ দিব, বাট আমি দিই নেই, কারণ একটু আলসেমি লাগতেছিল ঈদে, ওই জন্য আর দিই নেই। ইনশাল্লাহ পরে দিব একবার। তো এই যে এই স্পাইসি সসটা দিয়ে দিচ্ছি। এটা তেমনটা স্পাইসি না, মানে মোটামুটি আর কি সবাই খাইতে পারবে, বাট যারা একটু ঝাল কম খায় তারা আর কি একটু খাইতে কষ্ট হয়ে যাবে। আমার কাছে মোটামুটি ভালোই লাগছে আর কি, খারাপ লাগে নাই। তো এটার কি 200 টাকা প্যাক, এরকম সিঙ্গেল একটা প্যাকেট 200 টাকার মতো। বাট আমি একদম 5 প্যাকেটের একটা ফ্যামিলি সাইজ প্যাকেট কিনে রাখছি, আমার কাছে খুব ভালো লাগে, আমি খাই ওই জন্য। এরপরে যে মিক্স হয়ে গেলে এটা রেডি। আর একটু তোমরা সল্টও অ্যাড করবো। আমার কি ক্লিপটা নিতে ভুলে গেছে যখন আমি সল্টটা অ্যাড করছি, নাহলে আর কি একটু ঝালটা বেশি লাগবে আর লবণ কম লাগবে। সো এটাই সিদ্ধ সময় যদিও লবণ দিচ্ছি, বাট এরপর একটু লবণ দিতে হয়। আর এখানে তোমরা সাইড ডিশ হিসাবে অন্য কোনো কিছু নিতে পারো, যেমন ডিম পোচ, এবার মাশরুম টটে করে এরকম করে নিতে পারো। আমি একটা ডিম পোচ নিয়ে নিচ্ছি। এটা ডিম পোচটা করার দেখাই নেই। এটা ক্যামেরাতে ভালো একটা কালার আসতেছে না, বাট এটা খুবই সুন্দর কালার আসছিল, অনেকটা অরেঞ্জ কালার টাইপের, রেড। বাট ক্যামেরাটা এটা নষ্ট দেখেছে। সো বাই বাই।